এসডিজি লার্নিং হাবে ওয়েলকাম। আজকে আমরা খুব স্পেশাল একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। মানে সবাই অনেক বলছিল যে স্যার ইম্পর্টেন্ট কোশ্চেন দিন, বাট তোমরা দেখেছো আগের বারে যে সেমিস্টার 3 তে যেই মেন থেকে কোশ্চেন তুলে দিয়েছে, এবং আমি প্রথম থেকেই মানে তড়িৎ ক্ষেত্র থেকে বা তোমার প্রবাহিত তড়িৎ থেকে কিন্তু যেই মেনের কোশ্চেন করিয়েছি, ইম্পর্টেন্ট কোশ্চেন করিয়েছি, ঠিক আছে। প্রবাহিত তড়িতের যে থাম্বনেলটা সেটা আমি খুঁজে পেলাম। সো এখান থেকে তোমরা যে প্রবাহিত তড়িৎটা তোমরা করে নিতে পারো, প্লেলিস্টে মেবি তোমরা পেয়ে যাবে। আমরা ম্যাগনেটিজমের যেই মেনের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করব, তো যে কটা কোশ্চেন তোমাদের করাবো প্রতিটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং কনসেপচুয়াল কোশ্চেন, পরীক্ষায় তোমাদের আসার মতো বা ওই কনসেপ্টটার উপরেই তোমাদের কোশ্চেন আসতে পারে। প্রথম কোশ্চেন যেটা বলছে একটি প্রোটন আর একটি ডয়োটেরিয়াম, ঠিক আছে। প্রোটনের যে মাস অফ প্রোটন সেটা ইউ ধরলাম একক, আর মাস অফ ডি ডয়োটেরিয়াম সেটা 2u বলা হয়। ওকে, প্রোটনের মাস ধরি সবকিছু ক্যালকুলেশন করা হয়, আর এদের আধানটাও লাগবে। তো আধানকে যদি বলি কিউ অফ প্রোটন সেটাও আমরা জানি, ইলেকট্রনের আধান যেটা তার পজিটিভটা হয় আমাদের প্রোটনের আধান, আর ডয়োটেরিয়াম সেটা আমাদের অলরেডি বলেছে কিউ ডি, সেটাও আমাদের প্লাস সি, এই দুটো আমাকে বলেছে। এরা একই গতিশক্তি দিয়ে যাচ্ছে, দিয়ে বলেছে ডয়োটেরিয়াম আর প্রোটনের বৃত্তের ব্যাসার্ধ, যে বৃত্তাকার পথটায় যাচ্ছে তার ব্যাসার্ধ দেখো আর সমান হয় কিউ ইন্টু ভি বাই এম ইন্টু বি, ঠিক আছে। এটা সরি এম ভি বাই কিউ বি হয়। সো আর সমান হয় এম ভি বাই কিউ ইন্টু বি, এটা হয়। এবার এইখানে যে এম ভিটা আছে সেটা ভরবেগ, তাহলে ওপরে আমি পি লিখতে পারি আর নিচে কিউ বি লিখতে পারি। এবার দেখো আমাদের যে কাইনেটিক এনার্জি কে সমান আমরা এটা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার। এবার ওপর নিচে যদি আমি এম দিয়ে একটা গুণ করি আর এই এমটা কে এর সাথে গুণ করি, তাহলে এম ডট কে সমান হাফ এম স্কোয়ার আর ভি স্কোয়ার থাকে। সো হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার মানে তো পি স্কোয়ার, কারণ পি মানে হচ্ছে ভরবেগ, তাহলে এখানে পি স্কোয়ার থাকছে। তাহলে পি সমান আমাদের আসছে রুট আন্ডার 2m কে আসছে। তাহলে এই পি এর জায়গায় আমি এইটা বসাবো 2m কে, আর নিচে কিউবি আছে, এই কোশ্চেনটা দুবার এসছে কিন্তু যেই মেনে, এই একবার আর একবার এসছে 2021-22 সালে, এই টাইপেরই একটা কোশ্চেন এসছে, ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। এটা গেল। এবার আর সমান এখানে দেখো কিউটা তো আমাদের লাগবে, বিটা সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে যাচ্ছে, তো এটা কনস্ট্যান্ট। ওকে, কাইনেটিক এনার্জি একই বলেছে, এটাও কনস্ট্যান্ট, আর দুই নিজেই কনস্ট্যান্ট। তাহলে আর সমানুপাতিক দাঁড়াচ্ছে উপরে রুট ওভার এম দাঁড়াচ্ছে, আর নিচে আমাদের শুধু কিউ দাঁড়াচ্ছে। এবার আর ডি বাই আর পি চেয়েছে, তাহলে আর ডি বাই আর পি যদি করি তাহলে সমান এম পি হবে, আর নিচেই কিউ পি হবে, ঠিক আছে। সরি, উপরে আর ডি আছে, সো এটা ডি হবে, মিস্টেক হয়ে গেছে, আর ডি বাই কিউ ডি হলো ইনটু, এবার নিচে আছে আর পি। তাহলে আর পি যখন লিখবো এইখানে রুট আন্ডার প্রথম আমার থাকবে এমপি থাকবে, আর ওপরে যাবে কিউপি, এটা যাবে। এবার রুট ওভার এম ডি, রুট ওভার এম অফ ডির মানে হচ্ছে 2u, সো 2u লিখলাম, আর রুট ওভার এমপি এর মানে হচ্ছে শুধু ইউ, তাহলে শুধু ইউ লিখলাম ইনটু কিউ অফ পি আর কিউ অফ ডি দুটোর মানেই কিন্তু ই, এটা ই এর সাথে ই কাটলো, এটার সাথে এটা কাটলো, তাহলে এখানে উত্তর থাকলো √2, মানে √2:1 যেটা আছে সেটা আমাদের উত্তর, অপশন ডি। নেক্সট কোশ্চেনে আসো। এখানে বলা হচ্ছে একটি স্থির তড়িৎ বল F1 আর চৌম্বক বল F2 ভি বেগে যদি গতিশীল হয় একটি চার্জ কিউ এর উপর ক্রিয়াশীল বল, তাহলে আমাদের যেটা তড়িৎ ক্ষেত্র F সমান সেটা আমরা জানি কিউ ইন্টু ই হয়, এটা আমাদের তড়িৎ ক্ষেত্র। আর গতিশীল থাকার জন্য সেটা চৌম্বক ক্ষেত্র, সেখানে F2 সমান আমাদের লরেন্জ ফোর্স যেটা লাগে সেটা হচ্ছে ভি ক্রস বি হয়, ঠিক আছে। সো ভি ক্রস বি, এবার দেখো কোন অপশন এটা আছে, এখানে অপশন সি আছে, দেখি কিউ ই ভি ক্রস বি, সো অপশন সি রইল। নেক্সট কোশ্চেন, একটি গ্যালভানোমিটারের কুণ্ডলীর রোধ, তার মানে জি এর মান আমাকে বলেছে কত, 200 ওহম, ভালো কথা। পূর্ণ স্কেল বিক্ষেপণ, তার মানে আই জি যেটা বলেছে সেটা হচ্ছে 20 মাইক্রো আছে, সো 10⁻⁻6 অ্যাম্পিয়ার। গ্যালভানোমিটারটাকে 0 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ মাপতে হবে, তাহলে 20 মানে মিলি অ্যাম্পিয়ার মানে 10⁻³ অ্যাম্পিয়ার মাপতে হবে আয়ের মান। আমাকে এখানে এসটা বের করতে হবে। এখানে যদি ছোট্ট পারা করে আমি সার্কিটটা আঁকি, এটা ধরো আমাদের এস, আর নিচের দিকে আমাদের গ্যালভানোমিটার এরকম লাগানো আছে, আমাকে এস এর মানটা দিতে হবে। এইদিকে আমাদের আইজি, আর এইদিকে আমাদের আইএস, এদিকে আমাদের আই। তো আমাদের আইএস এর মানটা আমি জানি না,
তাহলে আই এস যদি আমি বের করি, আই এস সমান টোটাল কারেন্ট থেকে আইজি কে বাদ, সো টোটাল কারেন্ট আই, তাহলে 20 ইন্টু 10⁻³ মাইনাস 20 ইন্টু 10⁻⁻6, এটা বাদ দিয়ে দেখবে এটা আসবে 0.019 এরকম আসবে, 0.019। এবার তো এখানে যদি এর দুই প্রান্তের বিভব আর এর দুই প্রান্তের বিভব সমান হবে, কারণ সমান্তরালে আছে, তাহলে আই এস ডট এস সমান আইজি ডট জি। সো এস সমান আমাদের আসে আইজি বাই আই এস, যার মান অলরেডি আমরা জানি, যেটা হচ্ছে 0.019 ইন্টু জি। এবার মানগুলো বসিয়ে দাও। আইজির মান হচ্ছে 20 ইন্টু 10⁻⁻6 ইন্টু জি এর মান সেটা হচ্ছে 200 ভাজিতক, আর এখানে হচ্ছে 0.019। এবার 0.019 করলে উপরে হচ্ছে একের পেছনে 3টে শূন্য, 1 2 3, তাহলে এখানে 3 আর 2 5 আর একটা 6, তাহলে 6 সাথে 6 কেটে গেল, তাহলে উপরে থাকলো 4/19, 4 2 দুগুণে 4 আর নিচে আছে 19, তো 4/19 করলে এটা মোটামুটি 0.20 এর মতোই আসে, ঠিক আছে, ওইটাই উত্তর হবে 0.20, মানে এটা দেখবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, একই টাইপের কোশ্চেন, যেখানে বলেছে 100 ওহম রোধ বিশিষ্ট একটি গ্যালভানোমিটার, সো জি এর মান বলেছে 100 ওহম, শ্রেণী সমবায়ে আচ্ছা আর এর মান বলে দিয়েছে 400 ওহম, এটা বলে দিয়েছে, আর ভি বলেছে 10 ভোল্ট। আর গ্যালভানোমিটার থেকে যখন আমরা ভোল্ট মিটারে কনভার্ট করি, তার সার্কিট থাকে এরকম, এটা থাকে গ্যালভানোমিটার, আর এটা থাকে একটা রোধ থাকে আর, আর এদের দুই প্রান্তের বিভব সেটা হচ্ছে ভি, ঠিক আছে, আর যেই কারেন্টটা যায় সেটা থাকে আইজি। সো ভি সমান আমরা লিখি আইজি আর জি প্লাস আর, এটা থাকে আমাদের ইকুয়েশন। এখান থেকে আমাকে আইজির মানটা বের করতে হবে, তাহলে ভি এর মান কত, ভি এর মান আছে 10, আইজির মান আমি জানি না, বের করতে হবে, ইন্টু জি প্লাস আর যদি করি তাহলে 500 বেরোবে, তাহলে 500, তাহলে আইজি সমান এটার সাথে যদি কাটে 1/50 থাকছে, তাহলে 1/50 অ্যাম্পিয়ার আমার আইজির মান। এবার অ্যামমিটারে কনভার্ট করতে হবে, এটাকে অ্যামমিটারে যখন কনভার্ট করতে হবে তখন এর সাথে রোধ আমাকে লাগাতে হবে, সমান্তরালে রোধ লাগাতে হবে, সেখানে এস এর মানটা কত হবে, এস এর মান এই যে ইকুয়েশনে বসালাম। সো উপরে দেখবে ছিল আইজি, নিচে ছিল আই এস ইন্টু জি, এটা ছিল আমাদের এস, এই যে আইজি, ঠিক আছে, এই এস সমান কি লিখতে পারি, আইজি বাই আই এস ইন্টু জি, সেইখানেও সেটা লিখলাম আইজি বাই আই এস ইন্টু জি। এবার আইজির মান আমি জানি 1/50, আর আই এস যখন নির্ণয় করব, আই এস যখন আমি নির্ণয় করব সেটা আই মাইনাস আইজি করব। এবার আই এর মান কত, টোটাল কারেন্ট আই এর মান কত, কত অ্যাম্পিয়ার 10, তাহলে 10 মাইনাস 1/50, তার মানে হচ্ছে 500 মাইনাস 1 মানে হচ্ছে 499, সো 499/50, তাহলে এটা থাকবে 499/50 ইন্টু জি আছে, আর জি এর মান 100 বলেছে, তাহলে জি এর মান 100, এই 50 আর এই 50 কাটলে উপরে থাকছে 100 আর নিচেই থাকছে 499, ঠিক আছে, এটা করলে এটা তোমার আসবে 0.200 এরকম আসবে। এবার দশমিকটাকে 2 ঘর যদি ডান দিকে সরাও তাহলে 20 ইন্টু 10⁻⁻2 আসবে, এর সাথে এই x ইকুয়াল x ইন্টু 10⁻⁻2 যদি তুলনা করো তাহলে x এর মান আসবে 20, ঠিক আছে, এটা আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন আসো, আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার লুপের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, কত কারেন্ট যাচ্ছে, আই অ্যাম্পিয়ার। তো এটা একটা বৃত্তাকার লুপ যদি ধরো, ঠিক আছে, এই বৃত্তাকার লুপের কারেন্ট যদি আই যায়, এর কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ড B1 সমান হয় μ0 I বাই 2π আর হয় এর বৃত্তের কেন্দ্রে। এবার যদি ধরো এরকম একটা লুপ আছে, এই লুপটা থেকে কিছুটা দূরে, ঠিক আছে, এই লুপটা থেকে, এটা হচ্ছে লুপের সেন্টার থেকে আর দূরত্বে, আর এর ব্যাসার্ধ যেটা আছে সেটাও কিন্তু আমাদের আর দূরত্বে যদি ম্যাগনেটিক ফিল্ড জানতে চাই সেটা হচ্ছে B2, সেটা সমান হয় μ0 I, এই যে মানে প্রথম হচ্ছে ব্যাসার্ধের জন্য r² বাই 2 r² প্লাস x² হয়, তো r² মানে প্রথম ব্যাসার্ধ প্লাস কতটা দূরে x², তার জায়গাতে আমরা r বসাবো কারণ সেটা rই বলে দিয়েছে, তার উপরে 3/2, এটা ক্যালকুলেশন করলে কাটাকুটি করলে 2r² হবে, তো μ0 I উপরে r² বাই 2, আর এখানে হবে 2r², আর ভেতরে যে 2টা থাকবে তার উপরে 3-এর 2 থাকবে, তাহলে 3-এর 2, আর r² এর উপরে যদি আমি 3-এর 2 করি তাহলে r³ থাকছে, সো r³, তাহলে এইটার সাথে কেটে নিচে একটা r থাকলো, তাহলে থাকছে হচ্ছে μ0 I বাই 2 2 3/2 কে 2√2 লেখা হয়, আর 2r লেখা আছে ডট 2r, এটা হচ্ছে আমাদের B2।
এবার এই B1 আর B2 অনুপাত জানতে চাইছে, তাহলে B1 বাই B2 অনুপাত যদি করি, B1 এর মান হচ্ছে মিউ নট I বাই 2 পাই R ইন্টু, এবার এটা ঘুরে চলে যাবে, মিউ নট আইটা এখানে বসাবো আর ওপরে 2√2 ডট 2R যেটা সেটা থাকবে, তো 2R আর নিচেই, আচ্ছা সরি, এটা মিউ নট I বাই 2R হয়, এটা মিউ নট I বাই 2 পাই R হয় না, মিউ নট I বাই 2R হয়, কারণ থিটা হয় এখানে, থিটা হয়, ঠিক আছে, থিটা জায়গায় 2 পাই যখন বসায় এখানে পাই পাই কেটে যায়, তো 2R হয়, আমার মিস্টেক হয়ে গেছে, এটা আর হবে না, ঠিক আছে। তো আর এর সাথে এই 2R এর সাথে এই 2R ক্যান্সেল, মিউ নট I আর মিউ নট I ক্যান্সেল, তাহলে হচ্ছে 2√2, তাহলে উত্তর হচ্ছে 2√2:1, অপশন এ তে আছে। কোন স্থানে ভূচুম্বকের উলম্ব উপাংশ, ভূচুম্বকের মানে উপাংশগুলো যদি ছবি আঁকা হয়, এটা হচ্ছে হরাইজন্টাল BH, এটা হয় ভার্টিক্যাল, আর এটা হয় আমাদের B, ঠিক আছে, এটা হচ্ছে বিনতি কোণ যেটাকে থিটা বলা হয়। BH সমান লেখা হয় B cos থিটা, আর BV সমান লেখা হয় B sin থিটা। এবার আমাদের একটা বল দিচ্ছে উলম্ব উপাংশ, এটাকে বলা হয় অনুভূমিক উপাংশ, এটাকে বলা হয় অনুভূমিক উপাংশ, আর এটাকে বলা হয় উলম্ব উপাংশ। তাহলে BV সমান হচ্ছে B sin থিটা। এবার এখানে দেখো কি বলে দিচ্ছে, tan 37 ডিগ্রির মান, আমরা যদি এখানে একটা ত্রিভুজ আঁকি, এই কোণটা যদি 37 হয়, তাহলে tan মানে লম্ব বাই ভূমি, তাহলে এইটা 3 এটা 4, তাহলে এটা হচ্ছে 5, ওকে। এবার সাইন থিটা মানে সাইন 37 এর মান আমার লাগবে, তাহলে সাইন 37 মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে 3/5, এটা লম্ব এটা অতিভুজ, তো 3/5। এই যে অনুভূমিক উলম্ব উপাংশ তার মান কিন্তু বলে দিয়েছে, এটা হচ্ছে 6 × 10⁻⁵ টেসলা। এই বি এর মান, এটা হচ্ছে রেজাল্টেন্ট, সেটা আমাকে জানতে হবে। সাইন 37 তার মান হচ্ছে 3/5, তাহলে এখানে যদি 3 দুগুণে 6 করা হয়, তাহলে 5 দুগুণে 10, তাহলে বি সমান হয় 10 × 10⁻⁵, তার মানে হচ্ছে 1 × 10⁻⁴, তো 1 × 10⁻⁴ দিতে আছে, সেটাই হবে। নেক্সট কোশ্চেন দেখো, ভালো কোশ্চেন এটাও, এখানে দুটো তার বল দিয়েছে, বাট এখানে এই তার দুটোর মধ্যে ভালো করে দেখো লেন্থের কথা বলা আছে, একটা হচ্ছে 50 সেন্টিমিটার, আর একটা কত, একটা হচ্ছে 5 মিটার লম্বা, ঠিক আছে, এরকম লেন্থের কথা এখানে বলে দিয়েছে, দিয়ে এবার বলেছে ওয়াই তারের ওপর। তো আমরা কিন্তু এটা জানি যে এরা একে অপরকে সমান, মানে একক দৈর্ঘ্যের ওপরের কথা বললে কিন্তু মিউ নট I1 I2 বাই 2 পাই ইন্টু R, ঠিক আছে, এই বলটা প্রয়োগ করে একক দৈর্ঘ্যের ওপরে। এবার যদি আমাকে যদি বলে এখন ওয়াই এর উপর যদি ফোর্স বের করতে বলে, তাহলে ওয়াই এর উপর ফোর্স কে দেবে, এক্স দেবে, তখন এখানে এক্স তারের দৈর্ঘ্যটা গুণ হয়, এখানে জাস্ট মানগুলো পুট করব, তাহলে মিউ নটের জায়গায় বসাবো 4 পাই ইন্টু 10⁻⁷, I1 I2 হচ্ছে 2 × 3 মানে 6, আর এল এক্স মানে এক্স তারের দৈর্ঘ্য আমাকে বলেছে 50 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 0.5 হবে এটা, আচ্ছা, বাই নিচে হচ্ছে 2 পাই, আর মানে হচ্ছে দুটো কত ডিস্টেন্সে আছে, তাহলে 5 × 10⁻⁻2 ডিস্টেন্স আছে, এই দশমিকটাকে তুলে নিচে আমি একটা 10 বসাতে পারি, তাহলে 5 আর 5 কাটলো, এখানে পাই আর পাই কাটলো, এখানে হচ্ছে 2 দুগুণে 4 কেটে গেল, আর এখানে কাটাকুটি কিছু নেই, তাহলে উপরে থাকছে 6 দুগুণে 12 ইন্টু 6 দুগুণে 12, এখানে হচ্ছে 10⁻⁻1, এটা যদি উপরে যায় তাহলে হচ্ছে 10⁻⁻6, আর 1.2 তে যদি নিয়ে আসি 1.2 × 10⁻⁵, এত নিউটন একটা বল প্রয়োগ হবে। যখনই দুটো তারের মধ্য দিয়ে একই দিকে কারেন্ট যাবে, এরা পরস্পরকে কি করবে, আকর্ষণ করে বলেছি, তার মানে এখানে এক্স তারটা ওয়াই তারকে আকর্ষণ করবে, মানে এক্স এর দিকে বলটা প্রয়োগ হবে, ঠিক আছে। তো আমাদের অপশন কোনটা, এই যে 1.2 × 10⁻⁵ বল এক্স এর দিকে ক্রিয়াশীল, এটা হচ্ছে আমাদের এফ, ঠিক আছে। এক্স তারটা ওয়াই তারটাকে নিজের দিকে টানবে, যদি আলাদা মানে কারেন্টের ডাইরেকশনটা উল্টো দিকে দিত, উত্তর এটাই আসতো, জাস্ট ডাইরেকশনটা আলাদা হয়ে যেত। পরবর্তী কোশ্চেন যাও, একটি সুষম চৌম্বক ক্ষেত্রে, এখানে একটা কনসেপ্ট আমি তোমাদের বলে রাখি, যে একটা ধরো একটা বল, ঠিক আছে, চৌম্বক বল, যেটা চৌম্বক বল, ঠিক আছে, চৌম্বক বল যেটাকে আমি ধরো এফ দিয়ে লিখছি, ও চৌম্বক ক্ষেত্র, ও চৌম্বক ক্ষেত্র যেটাকে আমরা বি দিয়ে লিখি, ঠিক আছে, সবসময় কি হয়, সবসময় এরা লম্ব হয়, সবসময় লম্ব হয়, এরা লম্ব বল, তার মানে এদের ডট প্রোডাক্ট কিন্তু সবসময় শূন্য হয়, ঠিক আছে। এবার দেখো এখানে বলে দিচ্ছে চৌম্বক ক্ষেত্র এফ ডট বি যদি আমি করি, এফ এর মান তো আমি জানি না, তো এফ সমান এম এ, এটা তো আমি জানি, ঠিক আছে, এফ সমান এম এ, সো এমটা এম এর জায়গায় রাখলাম, এ এখানে বলেছে মানে ত্বরণ এখানে বলেছে, যেটা হচ্ছে আলফা আই মাইনাস 4 × জে, ঠিক আছে, এটা বলেছে, এই মানটা এখানে পুট করো, তাহলে এম
তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে যদি আমি লিখি এখানে আলফা আই, ঠিক আছে, -4j ডট, এবার কি আছে বি, বি এর জায়গায় এই মানটা পুট করে দিই, 2i + 3j, এটা পুট করলে সমান 0 লিখলাম। তাহলে এম, 2 এর সাথে আলফা গুণ 2 আলফা প্লাসে মাইনাসে মাইনাস, আর 4 3 12 সমান 0। এবার ভর তো 0 হতে পারে না, ভর কি 0 হতে পারে? ভর 0 হতে পারে না, তাহলে 2 আলফা -12 এটা 0 হতে পারে। তাহলে আলফা সমান কত? 6। সো আলফা সমান কত? 6। ভালো একটা কোশ্চেন, এবং ছেলেরা পরীক্ষা এলে ঘাবড়ে যাবেই, ঠিক আছে। তো এত দূর রইল আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। অবশ্যই শেষে আমরা আরো যখন সাজেশন দেবো সেখানে আমরা অবশ্যই আরো করাবো, ঠিক আছে। তো এখন এই কোশ্চেনগুলো, এই টাইপের কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, আর এই যে নোটটা, এই নোটটা কালেক্ট করে নিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে।